প্রতি বছর বিশ্বব্যাপী ২ লাখ কিলোগ্রাম ক্যাভিয়ার উৎপাদিত হয়। চীন, যা বিশ্বব্যাপী রপ্তানি বাজারের ৬০%-এরও বেশি আধিপত্য বিস্তার করে, এবং ইতালির মতো দেশগুলি এই বিলাসবহুল পণ্যটি কোথায় এবং কিভাবে উৎপাদিত হবে তা পুনর্নির্ধারণ করছে। ক্যাভিয়ার মাছের ১ কেজি ডিমের বাজার মূল্য বর্তমানে $৬০,০০০-এরও বেশি। বিশ্বজুড়ে ক্যাভিয়ার আজও বিলাসবহুল খাবারের শ্রেষ্ঠ প্রতীক হিসাবে বিবেচিত হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে এই সুস্বাদু খাবার বাজারে পৌঁছায়? এই ভিডিওতে দেখানো হয়েছে ক্যাভিয়ার তৈরির পুরো যাত্রা, দীর্ঘ স্টার্জেন মাছের প্রজনন চক্র থেকে শুরু করে সেই দামি ডিমগুলোর চূড়ান্ত প্যাকেজিং পর্যন্ত। ক্যাভিয়ার মানে আসলে স্টার্জেন মাছের লবণাক্ত ডিম, তবে এর উৎপাদন শুরু হয় অনেক আগেই মাছের যত্ন আর চাষাবাদ দিয়ে। আগে অতিরিক্ত মাছ ধরার কারণে বন্য স্টার্জেন প্রায় হারিয়ে যাচ্ছিল, তাই এখন বিশ্বের বেশিরভাগ ক্যাভিয়ার আসে বিশেষভাবে তৈরি খামার থেকে, যেখানে মাছগুলোকে সুরক্ষিতভাবে বড় করা হয়। স্টার্জেন এক ধরনের প্রাচীন মাছ, পৃথিবীতে যার ইতিহাস কোটি কোটি বছরের পুরনো। কিন্তু অবাক করার মতো বিষয় হল, এই মাছের বড় হতে সময় লাগে অনেক। প্রজাতি ভেদে, যেমন বেলুগা, ওসেট্রা বা শেভরুগা, একটি স্ত্রী স্টার্জেনকে পূর্ণ বয়সে পৌঁছাতে এবং সেই দামি ঝকঝকে ডিম দিতে শুরু করতে ৭ থেকে ২৫ বছর পর্যন্ত সময় লাগে। ভাবতে পারেন, একটা ছোট্ট টিনে ক্যাভিয়ার পেতে হলে মানুষকে অপেক্ষা করতে হয় প্রায় ১ প্রজন্মের সমান সময়। বন্দি অবস্থায় যত্নে তৈরি খাদ্য আর উন্নত ব্যবস্থাপনার কারণে স্টার্জেন মাছের বড় হওয়ার সময় কিছুটা কমানো যায়, তবুও এই অপেক্ষা কম নয়। অনেক সময় লাগে পুরো ১ দশক পর্যন্ত। আর ভাবুন তো, এত বড় মাছ পালা মানে কিন্তু ছোট কোনো কাজ না। স্টার্জেন খামারগুলো দেখতে অনেকটা ছোট ট্যাঙ্কের মতো নয়, বরং বিশাল হ্রদ আর বাঁধের মতো জায়গা, যেখানে তৈরি করা হয় একেবারে তাদের প্রাকৃতিক নদীর মতো পরিবেশ। সেই জলের নিচেই ধীরে ধীরে বেড়ে ওঠে বিলাসিতার রাজা ক্যাভিয়ার। এই নিয়ন্ত্রিত পরিবেশে পানির গুণমান খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পানি ৯৫% পর্যন্ত পরিষ্কার করা হয় এবং পুনরায় ব্যবহার করা হয়, যা পানি বাঁচায় এবং পরিবেশকে ক্ষতি কমায়। স্টার্জেন মাছদের প্রতিদিন নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, আর ছোটবেলা থেকেই তারা বিশেষভাবে তৈরি সুষম খাবার খায়, যাতে তাদের ডিম অর্থাৎ ক্যাভিয়ারের স্বাদ সুস্বাদু ও মানসম্মত হয়। প্রজননের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জানা যে কখন স্ত্রী মাছ ডিম দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। যদি মাছটি পরিপক্ক না হয়, তবে ডিমের গঠন এবং স্বাদ ঠিকমতো হবে না। তাই স্ত্রী মাছগুলোকে সবসময় মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা হয়। স্ত্রী মাছের পরিপক্কতা পরীক্ষা করার সবচেয়ে সাধারণ উপায় হল আল্ট্রাসাউন্ড। টেকনিশিয়ানরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে মাছের ভেতরের অংশ দেখেন এবং তার ডিম কতটা বড় হয়েছে বা কতটা বিকশিত হয়েছে তা যাচাই করেন। যখন দেখা যায় মাছটি পুরোপুরি পরিপক্ক, তখন তা নিষ্কাশনের জন্য প্রস্তুত ধাপে পৌঁছায়। প্রথম ধাপ হল মাছকে শুদ্ধ করা। স্ত্রী মাছটিকে ঠান্ডা পরিষ্কার জলের ট্যাঙ্কে রাখা হয় এবং কখনো কখনো কিছু সময়ের জন্য উপবাসও করানো হয়। এতে মাছটি তার শরীর থেকে যে কোনো অপ্রয়োজনীয় স্বাদ বা গন্ধ বের করে দেয়, যাতে পরবর্তীতে এর ডিম অর্থাৎ ক্যাভিয়ারের স্বাদ পরিষ্কার, মসৃণ ও নিখুঁত হয়। মাছ যখন পুরোপুরি পরিপক্ক হয়, তখনই ডিম সংগ্রহের জন্য মাছকে প্রস্তুত করা হয়। মাছটিকে দ্রুত, পরিষ্কার ও নিরাপদ পরিবেশে নিয়ে যাওয়া হয়। এরপর দুটি বড় ডিমের থলি, যাকে গোনাট বা রো থলি বলা হয়, সাবধানে সংগ্রহের জন্য মাছটি খুলে ফেলা হয়। প্রতিটি ধাপ খুবই যত্নের সঙ্গে করা হয়, যাতে ক্যাভিয়ারের স্বাদ ও মান অপরিবর্তিত থাকে। অনেকের মতে নতুন ধরা মাছ থেকে নেওয়া রোয়ের স্বাদ ও সতেজতা সবচেয়ে ভালো হয়, আর তাই সময় খুবই গুরুত্বপূর্ণ। কিছু খামারে মাছকে হত্যা না করে ডিম সংগ্রহের পদ্ধতি ব্যবহার করা হয়। এতে রোকে সতেজভাবে আহরণ করা যায়, আবার স্ত্রী মাছটিকে পরে জলে ফিরিয়েও দেওয়া যায়। পদ্ধতিটি হতে পারে দহনের মাধ্যমে বা ছোট অস্ত্রোপচারের মাধ্যমে, যা মাছের জীবনকে ক্ষতি করে না। এই পদ্ধতিতে মাছ বাঁচানো গেলেও নিষ্কাশিত রোয়ের গঠন এবং দৃঢ়তা সবসময় ঐতিহ্যবাহী ক্যাভিয়ারের মতো হবে না, যা গ্রেডিং এবং চূড়ান্ত মানকে প্রভাবিত করতে পারে। ডিম সংগ্রহের পর সময় খুবই গুরুত্বপূর্ণ। ক্যাভিয়ারের সতেজতা এবং স্বাদ ধরে রাখতে অবিলম্বে প্রক্রিয়াজাতকরণ করতে হয়। সকল প্রক্রিয়াকরণ হয় উচ্চমানের স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং ঠান্ডা পরিবেশে। নিষ্কাশনের পর মাছের ডিম থাকে দুটি বড় ঝিল্লিযুক্ত থলির মধ্যে। প্রথম কাজ হল ঝিল্লি ও অতিরিক্ত টিস্যু থেকে ডিম আলাদা করা।
এর জন্য মোটা প্লাস্টিকের জালের ওপর রোকে আলতো করে ঘষা হয়, যাতে এটি ঝিল্লি থেকে ছেড়ে যায় এবং পরিষ্কার হয়। এরপর আলগা রোকে ঠান্ডা পানযোগ্য জলে কয়েকবার ধুয়ে আরও পরিষ্কার করা হয়। এভাবে ডিম থেকে রক্ত, ময়লা বা অন্য কোনো অবশিষ্টাংশ বের হয়ে যায়, ফলে ডিমগুলো সম্পূর্ণ পরিষ্কার ও চকচকে হয়। পরিষ্কার হওয়ার পরে ডিম থেকে বাড়তি বা ক্ষতিগ্রস্ত অংশ আলাদা করার জন্য সাবধানে হাতে বাছাই করা হয়, যা করার জন্য নির্ভুলতা ও অভিজ্ঞতা খুব জরুরি। যে ডিম ক্ষতিগ্রস্ত, অপরিপক্ক বা অন্য কোনো ত্রুটিযুক্ত তা আলাদাভাবে বের করা হয়, যা করার জন্য টুইজারের সাহায্য। বাকি ডিমগুলোকে গুণমান অনুযায়ী ব্যাচে সাজানো হয়, যা উৎপাদকদের মান অনুসারে কিছুটা ভিন্ন হতে পারে, তবে সাধারণত আকারের ভিত্তিতে সাজানো হয়। ডিমের খোলসের অখণ্ডতা এবং শক্তি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত দৃঢ় ডিমকে বেশি পছন্দ করা হয়। রঙও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি হতে পারে হালকা ধূসর থেকে গাঢ় বাদামি এবং এমনকি বিরল ক্ষেত্রে সোনালী। রং অনুযায়ী ক্যাভিয়ারের শ্রেণী ও দাম নির্ধারিত হয়। ক্যাভিয়ার মূলত লবণাক্ত রো। লবণ হল প্রধান উপাদান, আর অনেক উচ্চমানের ক্যাভিয়ারে কোনো অতিরিক্ত সংরক্ষণকারী বা মশলা ব্যবহার করা হয় না। মোলোসাল শব্দটির অর্থ রাশিয়ান ভাষায় সামান্য লবণ। এটি সর্বোত্তম মানের ক্যাভিয়ারের জন্য ব্যবহৃত হয়। এতে রোতে নিয়ন্ত্রিত এবং কম লবণের পরিমাণ থাকে, সাধারণত প্রায় 3 থেকে 5%। লবণটি খাঁটি সমুদ্রের লবণ দিয়ে রোয়ের সাথে মেশানো হয়, আর সঠিক পরিমাণ ও সময় একজন বিশেষজ্ঞ অর্থাৎ ক্যাভিয়ার মাস্টার নির্ধারণ করেন। লবণাক্ত করা রো সংরক্ষণ করতে সাহায্য করে, এর গঠন বজায় রাখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চূড়ান্ত স্বাদ নির্ধারণ করে। লবণ ডিমকে সামান্য শুকিয়ে ডিহাইড্রেট করে এবং পরিপক্কতা প্রক্রিয়াকে সম্পন্ন করে, ফলে এটি ক্যাভিয়ারে রূপান্তরিত হয়। প্রক্রিয়াজাতকরণ শেষ হলে চূড়ান্ত পণ্যটি প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত। ক্যাভিয়ারকে শেষ পাত্রে রাখা হয়, যা থাকে হারমেটিক সিল করা ক্যান। মাঝে মাঝে ক্যানের ভেতরে বার্নিশ দেওয়া হয়, যাতে ক্যাভিয়ার এবং ধাতুর সরাসরি সংযোগ থেকে স্বাদ পরিবর্তন বা রাসায়নিক প্রভাব রোধ করা হয়। ক্যাভিয়ারকে সামান্য সংকুচিত করে প্যাকেজিং করা হয়, তবে ডিমগুলো চূর্ণ না হয়। অনেক ক্ষেত্রে ক্যান ভ্যাকুয়াম সিল করা হয় বা সামান্য নেতিবাচক চাপ দিয়ে সিল করা হয়, যা জারণ প্রতিরোধ করে এবং স্বাদ অটুট রাখে। বেশিরভাগ উচ্চমানের ক্যাভিয়ার তাৎক্ষণিক বিক্রি করা হয় না। প্যাকেজিংয়ের পরে এটি ফ্রিজে রাখা হয় এবং কিছু সময়ের জন্য পরিপক্ক হতে দেওয়া হয়, সাধারণত প্রায় 3 মাস। এই সময়ের মধ্যে ক্যাভিয়ারের স্বাদ আরও উন্নত হয় এবং লবণ রোয়ের সঙ্গে পুরোপুরি মিশে যায়, ফলে প্রতিটি চিমটি হয়ে ওঠে পরিপূর্ণ ও লোভনীয়।